2 লক্ষাধিক টাকার ড্রাগস সহ গ্রেপ্তার 2 কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তিতে অবৈধ নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার পুলিশ বিশেষ সফলতা অর্জন করে 2 লক্ষাধিক টাকার অবৈধভাবে মজুত করে রাখা ড্রাগস সহ 2 কুখ্যাত ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তিনি আরও জানিয়েছেন, মোহরছড়া এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন এক বাড়িতে তল্লাশি অভিযান সংগঠিত করে 24 গ্রাম অবৈধ ড্রাগস উদ্ধার করা হয়। সেই সাথে বিপুল সংখ্যক ড্রাগসের খালি কৌটো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। এই অবৈধ নেশা সামগ্রী আটকের পরিপ্রেক্ষিতে প্রভা রঞ্জন দেববর্মা এবং জয়দেব দেবনাথ নামে 2 জন কুখ্যাত ড্রাগস পাচারকারীকে আটক করা হয়েছে, যারা সম্পর্কে মামা ভাগনা বলে পুলিশের বক্তব্য। আটককৃত ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। আজকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে তুইসিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু তুইসিন্দ্রের একটা ছেলে জয়দেব দেবনাথ, বাবার নাম দিলীপ দেবনাথ, সে কিছু হিরোইন ড্রাগ নিয়ে সেরা মোহরছড়া উত্তরপাড়াতে প্রভারঞ্জন দেবনাথ ওনার বাড়িতে গেছে এবং সে সেখান থেকে এই ড্রাগগুলি বিভিন্ন জায়গাতে বিক্রি এবং স্মাগলিং করার লেগে মানে চেষ্টা করতেছে। এই ইনফরমেশনটা সাথে সাথেই আমাদের বলা হয়েছে যে এটা যদি পুলিশ ইমিডিয়েটলি কোনো অ্যাকশন না নেয় তাহলে এটা সে এই জায়গা থেকে মাল্টি সরাই নিতে পারে। এই ইনফরমেশন মূল্যে আমরা সাথে সাথেই এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন আজকের দায়িত্বে অমিত রায়চৌধুরী, ওনাকেও জানাইছি আমাদের সাথে অ্যাকম্পানি করার জন্য। আর থানার থেকে রজকমণি জমাতিয়ারকে রেড করার জন্য অথরাইজেশন দেওয়ার জন্য বলা হয়েছে। অ্যাকর্ডিংলি তাকে অথরাইজেশন দেওয়া হয়েছে। তারপর রজকমণি জমাতিয়ার স্টাফ, ওয়েগিং মেশিন, পেপার, খাম, এগুলি সব কিছু নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ মোহরছড়া উত্তরপাড়াতে যে প্রভারঞ্জন দেবনাথ যে ওনার বাড়িতে যাওয়া হয়। ওনার বাড়িতে গিয়ে ওখানে যে লোকাল যে মেম্বার আছে, ওয়ার্ড মেম্বার এবং আরেকজন রেসপেক্টেড পার্সন, ওনাকেও ডাকা হয়ে ওর বাড়িতে ঢোকা হয় এবং ওর কাছ থেকে অনুমতি নেওয়া হয় যে মানে তার বাড়ি আমাদের কাছে এরকম ইনফরমেশন আছে যে তার বাড়ির ভেতরে এই জয়দেব দেবনাথ ও সেখানে পাইছি। জয়দেব দেবনাথ সম্পর্কে ওই যে প্রভারঞ্জন দেববর্মার ভাগিনা হয়। জয়দেব দেববর্মার কাছে এরকম মানে হিরোইন আছে, আমাদের কাছে আপনাদের বাড়িটা আমাদের তল্লাশি করতে হবে, আপনি আমাদেরকে অনুমতি দেন। তো তখন উনি লোকাল যে ওয়ার্ড মেম্বার প্লাস আরেকজন উইটনেসের সামনেই, ডিসিএমের সামনেই উনি এটা সাইন করেছেন। তারপরে আমরা ওর বাড়িতে প্রি সার্চ মেমো রেডি করে তারপরে ওর ঘরে সার্চ করে ওই ঘরের ভেতর থেকে আমরা 2টা কেস যেগুলি হিরোইনে রাখা হয় 2টা কেস পাওয়া যায়। এর মধ্যে একটা কেসের সম্পূর্ণ ইনটেক্ট ছিল, আর একটা কেসের ভিতরে যে হিরোইনটা ছিল এটা কিছুটা মানে ইউজ হয়ে গেছে। তো ওগুলিকে তখন আমরা ওয়েট করে ওকে জিজ্ঞাসা করি যে এই ধরনের কন্ট্রাব্যান্ড আর্টিকেল আপনার যে কাছে যে আছে এটা কোনো ডকুমেন্ট আছে কি না, আপনি অথরাইজ কিনা, সেটা কোনো কিছু জানাতে পারেনি। তখন আমরা এটাকে ওয়েট করার পরে এটাকে এখানে প্রায় 24 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল, একটার ভেতরে 18 গ্রাম আর একটার ভেতরে 6 গ্রামের মতো কন্ট্রাব্যান্ড আর্টিকেল পাওয়া যায়। তো সেগুলিকে তখন এই সাক্ষীদের উপস্থিতিতেই আমরা এগুলিকে সিজ করি এবং তাদের পরিচয়টিকে আমরা আমাদের কাস্টডিতে নিই এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে। তাদের 2জনকে কি আপনি অ্যারেস্ট করছেন? হ্যাঁ, তাদের 2জনকে একটা স্পেসিফিক এনডিপিএস কেসে তাদের সাথে এগুলোর সাথে খালি কুটো, হ্যাঁ এগুলির সাথে আমরা প্রায় 500টার মতো আপনার খালি ভাইলস পেয়েছি। আচ্ছা, এগুলোর সর্বমোট বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্যটা তো যেটা 24 গ্রামে প্রায় 2 লাখ, 2.5 লাখ, 2.5 থেকে 2.5 লাখ টাকা এরকম হবে।